আসসালামু আলাইকুম সবাইকে। আমি ইসরাফিল সর্দার অফিক। সবাইকে স্কুল ম্যাথমেটিক্স ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজকে আমরা তোমাদের নবম দশম শ্রেণীর উচ্চতর গণিত বইয়ের ত্রিকোণমিতি লেকচার 3 শুরু করতে যাচ্ছি। তো এর আগের লেকচার পর্যন্ত আমরা রেডিয়ান কোণ আর ষাটমূলক পদ্ধতিতে কিভাবে রূপান্তরটা ঘটে সে সম্পর্কে কিন্তু একটা আইডিয়া নিয়ে নিয়েছি, আর বিভিন্ন প্রতীকগুলো নিয়েও কিন্তু আলোচনা করেছিলাম, তাই না? তো আজকে কিন্তু শুরুতে আমাকে লাগবে যে 1 ডিগ্রি মানে কত রেডিয়ান, 1 রেডিয়ান মানে কত ডিগ্রি। আমি যদি হালকা একটু মনে করাই দিই যে দেখো 1 ডিগ্রি মানে হচ্ছে আমাদের π/180 রেডিয়ান, ঠিক আছে? এত রেডিয়ান, ঠিক আছে। আর 1 রেডিয়ান মানে হচ্ছে, রেডিয়ান কিভাবে উপরে সি দিয়েও দেখাচ্ছে, 1 রেডিয়ান মানে হচ্ছে এটা উল্টাটা হবে, হ্যাঁ, 180/π ডিগ্রি, ঠিক আছে। এটা আমাদের এখন লাগবে। তো তোমরা যদি উদাহরণ 3 দেখো তোমাদের বইয়ের, এখানে বলা হচ্ছে যে এই জিনিসটাকে রেডিয়ানে প্রকাশ করতে। এখন এই জিনিসটা দেখো, এই জিনিসটা হচ্ছে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড, বুঝতে পারছো? তো এখন দেখো আমরা কিন্তু জানি যে এইগুলা হচ্ছে ষাটমূলক পদ্ধতিতে প্রকাশ করা হয় ডিগ্রি, মিনিট, সেকেন্ড। তো কেউ খালি এই ভুলটা করো না, এই যে এখানে 30, 12, 36 এরা গুণ আকারে আছে, এই কথাটা কেউ ভুলেও ভাইবো না। তোমাদেরকে যদি বলি আমার কাছে আছে হচ্ছে, ধরো আমার কাছে আছে 1000, কি বললাম, 1302 টাকা, 1302 টাকা 50 পয়সা, ঠিক আছে। আমি যদি জিনিসটা কিভাবে বললাম, হাতের লেখাটা ইগনোর করো, খালি বুঝতে পারলেই হবে। এখানে কি বললাম, আমার কাছে আছে 1302 টাকা 50 পয়সা। এর মানে আমি এটা বুঝাচ্ছি, এখানে 1000, এখানে এটা বুঝাচ্ছি আমার কাছে আছে 1000 টাকা, আরো আছে 300 টাকা, আরো আছে 300 সাথে আছে 2 টাকা, তার সাথে আছে হচ্ছে 50 পয়সা, ঠিক আছে। 50 পয়সা মানে কি, আটা না তো, মানে 0.5 টাকা। জিনিসটা কি হবে, কি যোগ যোগ আকারে লেখা হয়। ঠিক একই ভাবে আমাদের যদি কোনো ডিগ্রি যদি মানে 30 ডিগ্রি থেকে সামান্য বড়, তাহলে আমরা কিভাবে মিনিট সেকেন্ডে লিখতে পারি। তো আসলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। তো জিনিসটা কিভাবে আসছে, জিনিসটা আসলে আসছে হচ্ছে এভাবে, এভাবে আসছে। এটা আসছে হচ্ছে 30 ডিগ্রি প্লাস 12 মিনিট প্লাস 36 সেকেন্ড, বুঝে গেছে? 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড। তো এই জিনিসটাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। তার আগে এই সম্পূর্ণ জিনিসটাকে তোমাকে আগে ডিগ্রিতে নিয়ে লিখতে হবে, সম্পূর্ণ জিনিসটাকে ডিগ্রিতে লিখতে হবে। এখানে ডিগ্রির সাথে মিনিটও আছে, সেকেন্ডও আছে। তো প্রসেসটা হবে একদম লাস্টের থেকে স্টার্ট করো, মানে সেকেন্ডকে তুমি আগে মিনিটে লিখবা, দেন সবগুলা মিনিটকে তুমি ডিগ্রিতে নিয়ে যাবা। কি বললাম, এটা যেন আমার আবার একটু আগের ক্লাসের একটা জিনিস তোমাদের মাথায় নিয়ে আসতে হবে। সেটা হচ্ছে, মনে আছে আমরা কিন্তু এভাবে শিখতেছিলাম যে 60 সেকেন্ড 1 মিনিট, 60 মিনিট 1 ডিগ্রি, ঠিক আছে। আচ্ছা তুমি আমাকে বলো যে ধরো তোমার কাছে আছে হচ্ছে কথার কথা যে 36 সেকেন্ড, এটাকে মিনিটে কিভাবে লিখবা? তো তুমি জানো যে 60 সেকেন্ড হচ্ছে কত, 1 মিনিট। তাহলে 1 সেকেন্ড হবে হচ্ছে 1/60 মিনিট। এই যে 1 আর 60 কি হবে, ভাগ হবে। তাহলে 36 সেকেন্ড কি হবে, এটা হবে 36 যে গুণ হবে, তাই না? তাহলে 36 মানে 1 এর সাথে গুণ হবে, ডিভাইডেড বাই 60 এত মিনিট। সোজা ভাষায় যে সেকেন্ড থেকে মিনিটে যাওয়ার প্রসেস হচ্ছে, যে 36 সেকেন্ড থেকে মিনিটে যাওয়ার প্রসেস হচ্ছে, তুমি এই 36 কে, এই দেখো 60 দিয়ে সম্পর্ক না, 60 দিয়ে যদি তুমি ভাগ দিয়ে দাও সেটা মিনিটে চলে যাবে, বুঝতে পারছো? সিমিলারলি তুমি যদি সাপোজ মিনিটে, তুমি যদি এখন সাপোজ মিনিটে যেতে চাও, যে 32 মিনিট থেকে ডিগ্রিতে যেতে চাচ্ছ, তাহলে তোমার আবার কি করতে হবে, সিমিলারলি 60 মিনিট মানে তো হচ্ছে 1 ডিগ্রি। তাহলে এটাকে, এই 32 কে তুমি যদি জাস্ট 60 দিয়ে ভাগ দিয়ে দাও, তাহলে এটা ডিগ্রিতে চলে যাবে। এই কাজগুলো আমরা করব ঠান্ডা মাথায়, আর কিচ্ছু না, আর সত্যি কথা কিছু না। তো কি করব, এই যে দেখো আমরা অঙ্ক ব্যাক করি। তো আমাদের এই হচ্ছে 30 ডিগ্রি, এই হচ্ছে 12, এইটাকে এখন আমি মিনিটেই লিখবো, এর জন্য 12 প্লাস এখানেই দেবো, এখনো প্রতীক দিই নাই। এটাকে দেখো 36 কে আমি যদি জাস্ট 60 দিয়ে ভাগ দিয়ে দিই, তাহলে এটা কি এখন সেকেন্ড থেকে মিনিটে গেছে, এটাও মিনিট এটাও মিনিট। তাহলে দুইটা মিনিটকে আমরা একসাথে এভাবে লিখে দেবো, ঠিক আছে? দুইটা মিনিটকে আমরা একসাথে লিখে দেবো। দেন এখানে তুমি একটু লসাগু করবা,
তাহলে 30 ডিগ্রি প্লাস লসাগু করলে কত আসবে 60, 60 সাথে 12 গুণ হবে, তাই না? কি হবে 12 গুণ হবে, 12 × 60। আচ্ছা গুণ হওয়ার পর কি হয়, লসাগু নিয়ম এখানে যোগ হবে 36, তাই না? আমি একটু একসাথে যদি করি তাহলে 756 হয়। তোমরা আস্তে আস্তে ক্যালকুলেটর করো, সমস্যা নেই। তাহলে এত মিনিট, তাহলে এটা হচ্ছে আমাদের কি মিনিটে চলে গেল। আমাদের এখন সেকেন্ড থেকে মিনিটে আসছে, ঠিক আছে, বাট ওভারঅল আমাদের ডিগ্রিতে লাগবে। তাহলে এখন আমরা কি করব, এই যে 30 এটার সাথে এই যে জিনিসটা আমি পাচ্ছি এটা কি মিনিট, তাই না? এই জিনিসটা কি মিনিটে, এটাকে যদি আমি আবার 60 দিয়ে ভাগ দিই, এই যে মাত্র দেখলে না, এই যে মিনিটের ডাটাকে আমি যদি 60 দিয়ে ভাগ দিই তাহলে ডিগ্রি হয়ে যায়। তাহলে এই যে পুরো মিনিটটাকে 756 ডিভাইডেড বাই 60, আবার যদি 60 দিয়ে ভাগ দেই, ভাগ দেওয়া মানে নিচে গুণ হবে, ঠিক আছে? তাহলে এটা কি হয়ে যাবে, ডিগ্রিতে চলে যাবে। এটা কিসে চলে যাবে, ডিগ্রিতে চলে যাবে। তো আমরা ডিগ্রিটা এখানে দেখাবো না, একসাথে এই যে এটার সাথে যোগ করে দেব। এই যে এখানে যেমন দেখো সেকেন্ড থেকে যখন মিনিটে চলে গেছে, আগের মিনিটের সাথে যোগ করে দেখলাম, এই মিনিট এখন ডিগ্রিতে চলে গেছে, তো আগের ডিগ্রির সাথে যোগ করে লিখলাম। তো দেখো তো কত আসে ওভারঅল। তো তুমি যদি এটা দেখতে চাও যে ওভারঅল এই মানটা কত আসে, দেখো 756 সরি 60 × 60 3600, মাথা মতো আজকে গেছে একদমই, এটা কি 3600, ঠিক আছে? এত ডিগ্রি। এই ক্যালকুলেটরটা ভালো না, আমি আমাদের এই ক্যালকুলেটরটা নেই। তো তুমি খালি কি করবা, এটা ক্যালকুলেটরে বের করে নেবা যে 30 প্লাস কত আসে, দেখো 756 ডিভাইডেড বাই 3600 কত আসে, দেখো এটা আসে 30.21 এত ডিগ্রি। দেখছো বলছিলাম না তোমার আসলে এইটা 30 ডিগ্রি থেকে সামান্য বেশি ছিল, কত দেখছো 30.21 ডিগ্রি। ওইটাকে এভাবে মিনিট সেকেন্ডে ভেঙে লেখা হয়েছে। তোমাকে যদি সাপোজ ক্যালকুলেটরে বলা হইতো যে তোমার অ্যাঙ্গেলটা আসছে 30.21 মিনিট আর সেকেন্ডে প্রকাশ করতে হবে, তুমি এটা ক্যালকুলেটরে খুব ইজিলি বের করতে পারবা। কি করতে হবে, এই ক্যালকুলেটরে এই যে ইঞ্জিনিয়ারিং বাটনের উপরে দেখো যে এরকম 0 এরকম 3 এরকম 99 এর মতন একটা দাগ আছে, এটা না? এই যে মাইনাস আর HYP এটার মাঝখানে যে দাগটা আছে, বাটনটা আছে, এই বাটনে ক্লিক করলেই সরি 30.21 এটা আসছে। তুমি এই বাটনে ক্লিক করলে এই যে দেখো এই যে 30 ডিগ্রি 12 মিনিট 36 সেকেন্ড, ডিগ্রি মিনিট সেকেন্ডে পেয়ে যাবা। যে কোনো অ্যাঙ্গেলকে এভাবে প্রকাশ করা যায়। তো আমাদের এইটা ছিল, এখান থেকে দেখছো আমরা ভেঙে ভেঙে এক্সাক্ট নিয়ে আসছি। নিয়ে আসার পর এখন আমাদের কাজ কি, এখন আমাদের কাজ হচ্ছে এই ডিগ্রিকে রেডিয়ানে লিখতে হবে। ডিগ্রিকে কি করতে হবে, রেডিয়ানে লিখতে হবে। তো ওই যে আমাদের প্রথম জিনিস লাগবে, এটা হচ্ছে ডিগ্রি থেকে রেডিয়ানে যাওয়ার প্রসেস। পাই বাই 100 দিয়ে কি করব, গুণ করব, পাই বাই 180 দিয়ে গুণ করব। তাহলে আমরা এই যে 30.21 এটার সাথে এখন যদি পাই আর 180 কি করি, গুণ করে দিই, তাহলে ওভারঅল আমরা এখন কি রেডিয়ানে পেয়ে যাব। বুঝতে পারছো, কিসে পেয়ে যাব, রেডিয়ানে পেয়ে যাব। তাহলে তুমি এখন জাস্ট কি করবা, মানটা বসে দাও। এই যে ভগ্নাংশ নিলাম যে 30.21 ইনটু এই যে এটা কি পায়ের সাথে গুণ হবে, পায়ের মান 3.1416 ডিভাইডেড বাই কত 180। এখানে পায়ের মান কিন্তু 3.1416, ঠিক আছে? আমি বলে দিচ্ছি আবার, তাহলে এটা কত আসে ওভারঅল 0.5273 লেখা যায়, 0.5273 রেডিয়ান। তোমাদেরকে গত ক্লাসে শেখানো হয়েছে পাই মানে 180, তাই না? গত ক্লাসে শেখানো হয়েছে পাই মানে হচ্ছে 180 রেডিয়ানে, পাই মানে হচ্ছে 180 রেডিয়ানে। তো এখন কথা হচ্ছে আমি ডিগ্রি থেকে রেডিয়ানে যাচ্ছি, বাট পাইয়ের মান আমি 3.1416 বসাইলাম কেন? এটা আনসারটা হচ্ছে, দেখো যদি তোমার ত্রিকোণমিতিক অনুপাত থাকে, যে কোনো সাইন থাকতে পারে, কস থাকতে পারে, ট্যান থাকতে পারে, ওইটার পরে যদি পাই বসে, সাপোজ বসছে 2 পাই, এখানে এটা কোণ, বৃত্তীয় কোণ হিসেবেই বসতেছে, হ্যাঁ? তখন তুমি এখানে বসাবা পাইয়ের মান হচ্ছে 180, ঠিক আছে? যখন কোণ হিসেবে ত্রিকোণমিতিক অনুপাতের পরে বসবে, বা যদি একা একা বসে পাইয়ের মান, তাহলে তুমি কি চিন্তা করবা, তাহলে চিন্তা করবা ওইটার মান 3.1416, ঠিক আছে? এই জিনিসটা এভাবে ধরো, তোমার সামহাউ জিনিসটা কোনো একটা অঙ্কে তোমার কাছে এইভাবে আসতেছে, কোনো একটা অঙ্কে যে ধরো আসছে যে পাই, পাই সাইন পাই বাই 4,
তাহলে তোমার অঙ্ক এরকম হবে 3.1416 ইনটু সাইন, এই যে ত্রিকোণমিতিকের পরে না এখানে, তাহলে পাই এর মান 180 ডিভাইডেড বাই 4 এভাবে বসাবা। ঠিক আছে, এই জিনিসটা নিয়ে কেউ কোনো কনফিউজড হয়ও না এর মধ্যে। তো এই হচ্ছে আমাদের এত রেডিয়ান, এই হচ্ছে রেডিয়ানে যাওয়ার প্রসেস। কি করলাম, ডিগ্রি কিছু একটু ভেঙে ভেঙে লিখলাম, ভেঙে ভেঙে লিখে ওভারঅল ডিগ্রি নিয়ে আসলাম, রেডিয়ানে নিয়ে গেলাম। এখন দেখো ওই যে খ নাম্বারটা হচ্ছে কি, এই যে দেখো এই যে তোমার কাছে এখন এই কোণটা আছে, দেখো এটা কোণ, এটা বলা হচ্ছে এটা কি কোণ। যেমন দেখো এটা কি π/3, গত ক্লাসে শিখেছি তাই না, 60 ডিগ্রি, এটা হচ্ছে ডিগ্রিতে আর এটা হচ্ছে রেডিয়ানে। তো কেউ যদি বলে π/3 একটা কোণ, তাহলে বুঝে যাবো এটা কোন এককে লেখা, বৃত্তীয় এককে লেখা। পাই রিলেটেড জিনিসপত্র দিয়ে আসলে এটা কোন এককে, বৃত্তীয় এককে, বৃত্তীয় পদ্ধতিতে লেখা বা রেডিয়ানে লেখা। তো এই যে এটাকে এখন ডিগ্রিতে মিনিটে সেকেন্ডে নিয়ে লিখতে হবে, ডিগ্রি মিনিট সেকেন্ডে কনভার্ট করতে হবে, অর্থাৎ বৃত্তীয় পদ্ধতি থেকে ষাটমূলক পদ্ধতিতে তোমার যাইতে হবে। তো তুমি কিভাবে যাবে, তো তোমার কাছে যেটা দেওয়া আছে একটু উঠাও, কি দেওয়া আছে 3π/13, 3π/13 তাই না। আচ্ছা একটু আবার মনে করো, এটা তো রেডিয়ান তাই না, দেখো আমরা জানি 1 রেডিয়ান মানে হচ্ছে 180/π ডিগ্রি, বুঝে গেছে, 180/π ডিগ্রি। তাহলে দেখো 2 রেডিয়ান কত আসবে, এটার সাথে 180/π এর সাথে 2 গুণ হবে, তাহলে তুমি জিজ্ঞেস করো যে তাহলে 3π/13 রেডিয়ান কি হবে বলো তো, 180, এই যে এটার সাথে এটা কি হবে, গুণ হবে, একদম বাচ্চাদের রৈখিক নিয়ম, বুঝতে পারছো, একদম কি হবে বাচ্চাদের রৈখিক নিয়ম। তাহলে কি করব, এটার সাথে জাস্ট আমরা এটার সাথে আমরা জাস্ট কি করব 180/π গুণ করব, গুণ করলে এটা কিসে চলে গেছে, ডিগ্রিতে চলে গেছে, বুঝা গেছে, এটা ডিগ্রিতে চলে গেছে। তাহলে এই হচ্ছে পাই, এই হচ্ছে পাই, কাটাকাটি করো, এটা ওভারঅল কত আসে দেখো, এটা ওভারঅল কত আসে, এটা আসবে হচ্ছে দেখো 3 আর 180 গুণ হবে, 3 × 180 ডিভাইডেড বাই 13, এটা আসবে হচ্ছে এই 41.5384 এরকম। তো তুমি চাইলে এটাকে এখনই কি করবা, ক্যালকুলেটরের সাহায্যে এই যে বাটনটা চাপ দিলেই এই যে এটা তোমার চলে আসবে। এই হচ্ছে দেখো ডিগ্রি মিনিট সেকেন্ড, যা আসছে ওটা লিখে দিবা, সমস্যা নেই। 41 ডিগ্রি 32 মিনিট 18.46 মিনিট সেকেন্ড। তো রেডিয়ান থেকে ডিগ্রিতে যাওয়াটা খুব সহজ তাই না, বা যদি ডিগ্রি থাকে মানে ষাটমূলকে থাকে তাহলে তোমাকে আগে সেকেন্ড থেকে মিনিট, মিনিট থেকে ডিগ্রি, দেন যে বাকি কাজটা করতে হয়। আচ্ছা তো এখন দেখো তোমাদের বইয়ের অনুশীলনীতে হচ্ছে এই রেডিয়ানে প্রকাশ করা ম্যাথ আছে, আবার ডিগ্রিতে প্রকাশ করা ম্যাথ আছে, জিনিসগুলো কিন্তু খুবই সহজ। তো তোমরা করবা, এর মধ্যে থেকে ধরো আমি আরেকটা করে দিই, আরেকটা বলতে যেমন একের ধরো আমি 2 নম্বরটা করে দিই, ঠিক আছে, একের কয়ের 2, একের কয়ের 2 নাম্বারটা। তো কি আছে দেখো তো, 55 ডিগ্রি 54 মিনিট 53 সেকেন্ড। তো এগুলাকে আমরা ভেঙে ভেঙে লিখবো, যে হচ্ছে 55 ডিগ্রি 54 মিনিট আর 53 সেকেন্ড, এটা এভাবেও লেখা যায়। তাহলে এখন আমরা 55 ডিগ্রি ওই যে সেকেন্ডকে মিনিটে প্রকাশ করে ফেলবো, তাহলে যে এটা মিনিটের সাথে তাহলে আবার যোগ করে লিখবো, কি করব, এই যে সেকেন্ডের ডাটাকে 60 দিয়ে ভাগ দিলেই এটা মিনিটে চলে গেছে, আর এই মিনিটের সাথে আবার এটা যোগ হবে, তাহলে ওভারঅল হচ্ছে এত মিনিট। এটা জাস্ট দেখো ক্যালকুলেটরে কত আসে, ঠিক আছে, এটা জাস্ট ক্যালকুলেটরে কত আসে আমরা এটা বের করে নেব। তো আমরা যদি যোগ দেই মানে 50, তুমি এখানে লসাগু করেও করতে পারো, সমস্যা নাই। যেমন আমি যদি লসাগু দিয়ে চিন্তা করি, যেমন 55 ডিগ্রি প্লাস লসাগু করলে এখানে 60 আসবে, 60 সাথে 54 গুণ হবে তাই না, 54 × 60, সরি 54 × 60, দেন 53 যোগ হবে, যোগ 53, এটা আসবে 3293 তাই না, 3293 এত মিনিট। ওকে, নেক্সট কাজ হচ্ছে এটা এখন মিনিটে চলে গেছে, মিনিটকে যদি আবার 60 দিয়ে ভাগ দেই, এটাকে যদি আবার 60 দিয়ে ভাগ দেই, যে 3293, 60 তো নিচে আছে, আবার 60 দিয়ে ভাগ দেব, মানে নিচে 60 গুণ হবে, তাহলে ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে, তাহলে এটা কি হয়ে যাবে, ডিগ্রিতে কনভার্ট হয়ে যাবে। তো ওভারঅল দেখো এই ডাটাটা কত আসে, তুমি একবারে বের করে ফেলতে পারো যে 55 ডিগ্রি প্লাস ভগ্নাংশ দিয়ে দিই
3293 ডিভাইডেড বাই 3600। হ্যাঁ, 60 ইনটু 60 মানে হচ্ছে 3600। তো এটা হচ্ছে 55.9147 এভাবে লেখা যায়, 55.9147 ডিগ্রি। ঠিক আছে, 47 ডিগ্রি। তো ওভারঅল আমরা ডিগ্রিতে নিয়ে গেছি। এখন এটা ডিগ্রি থেকে রেডিয়ান হয়ে যায় একদম সহজ। 1 ডিগ্রি হচ্ছে π/180 রেডিয়ান। 1 ডিগ্রি মানে π/180 রেডিয়ান। তাহলে এত ডিগ্রি কি হবে, π/180 এর সাথে এটা গুণ হবে। তাহলে কি করতে হবে, 55 এর সাথে এই যে 55.9147 এর সাথে π/180 গুণ করলেই কি হয়ে যাবে, রেডিয়ানে চলে গেছে, এত রেডিয়ান। তাহলে এটা জাস্ট ক্যালকুলেটরে আমরা এখন গুণ করব। দেখো 55.9147 এটার সাথে কি গুণ হবে বলো তো, এটার সাথে গুণ হবে পাই এর মান 3.1416 বসাবো, আর হচ্ছে ভগ্নাংশের নিচে আসবে 180, এটা দিব যা আসে 0.9759 লেখা যায়, 0.9759 রেডিয়ান। বুঝা গেছে, এত রেডিয়ান। তো এইভাবে হচ্ছে তোমরা এটা করবা। এখানে সেকেন্ড নাই, তাহলে তোমার একটা অঙ্ক মানে সেকেন্ডে কাজ করতে হবে না, জাস্ট মিনিটকে ডিগ্রিতে নিয়ে যাবা, শেষ। এটা করে দিলাম, এটা তোমরা নিজেরাই করতে পারবা। এটা করে তোমরা এসডব্লিউ দেখাবা। এসডব্লিউ কোথায় দেখাবা, এই যে স্কুল ম্যাথমেটিক্স আমাদের যে ইউটিউব চ্যানেলের নাম, এই নামে ফেসবুক গ্রুপ আছে একটা, ওই গ্রুপে তুমি যদি দেখাও তাহলেই হবে আমাদের। ঠিক আছে, তুমি খালি লিখবা যে ইউটিউব ভিডিও ক্লাস 9-10 হায়ার ম্যাথ ত্রিকোণমিতি লেকচার 3 এসডব্লিউ। ঠিক আছে, তাহলেই বুঝে যাবো। আচ্ছা, এরপরের কাজ হচ্ছে আমরা ডিগ্রিতে প্রকাশ করব। ঠিক আছে, ডিগ্রিতে এই যে এইটা পারবা তোমরা, উদাহরণ করে সেটা পারবা। ধরো হচ্ছে আমি এটা করে দিই, যে 1 ক্ষয়ের 2 এটা করে দিই। ঠিক আছে, 1 ক্ষয়ের 2। ওকে, তো এটা হচ্ছে 1.3177 রেডিয়ান। এগুলো একদম সহজ, 1.3177 রেডিয়ান। তো খালি মনে রাখবা 1 রেডিয়ান মানে হচ্ছে 180/π ডিগ্রি। তাহলে এত রেডিয়ান কি হবে, গুণ হবে, তাই না? এটার সাথে 1.3177 এটার সাথে কি হবে, 180/π কি হবে, এটা গুণ হবে, এই হয়ে যাবে ডিগ্রি। এটা কি হয়ে যাবে, ডিগ্রি হয়ে যাবে। জাস্ট এখন কি করবা, ক্যালকুলেটরে মান বসাবা। জাস্ট কি করবা, ক্যালকুলেটরে মান বসাবা, যে 1.3177 ইনটু 180 ডিভাইডেড বাই 3.1416, এটা বসে দেখো যে 75.49 এভাবে লেখা যায়, আসলে 75.5 লেখা যায় আসলে। ঠিক আছে, তো যা আসছে আমরা তাই নিয়ে আপাতত 75.4984 এত ডিগ্রি। বাট আমরা এখন কি করব, জাস্ট এই বাটনটা চাপ দিলে এটা এখন ডিগ্রি মিনিট সেকেন্ডে বিভক্ত হয়ে যাবে, অর্থাৎ 75 ডিগ্রি 29 মিনিট, 75 ডিগ্রি 29 মিনিট 54.5 সেকেন্ড। এই হচ্ছে এটার রেডিয়ান থেকে ষাটমূলক পদ্ধতি, মানে ডিগ্রি মিনিট সেকেন্ডে প্রকাশ করা। আচ্ছা, তো এখন দেখো আমরা তোমাদের বইয়ের উদাহরণ 4 নম্বরের একটা অঙ্ক সমাধান করব। এখানে কি বলা হচ্ছে দেখো, এখানে বলা হচ্ছে যে একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত হচ্ছে 3:4:5। এখন কোণ 3টার বৃত্তীয় মান কত? এখন বৃত্তীয় পদ্ধতিতে সমাধান করব, ঠিক আছে। তার আগে বলো যে এরকম অনুপাত আকারে যদি কিছু থাকে তাহলে তোমরা এটা করতে পারো কিনা অঙ্কটা। তো আমি যদি এটা একটু ব্যাখ্যাটা দিয়ে দেন অঙ্কটা শুরু করি। যে সাপোজ ধরো হচ্ছে তোমার কাছে আছে হচ্ছে 20 টাকা, আর আমার কাছে আছে হচ্ছে 30 টাকা। দেখো কথাটা বুঝছো, তোমার কাছে আছে 20 টাকা, আমার কাছে আছে 30 টাকা। তো এখন যদি একটু অনুপাত বের করি, তাহলে অনুপাত হচ্ছে 20:30, মানে 20:30। ঠিক আছে, বাট আমরা তো জানি এখানে একটু কমন জিনিস কাটাকাটি যায়, মানে এটাকে 2:10 লেখা যায়, এটাকে 3:10 লেখা যায়। এই যে কমনটা কাটাকাটি করে কিন্তু এভাবেও প্রকাশ করা যায়। তাহলে তোমার কাছে টাকা আর আমার কাছে টাকার অনুপাত হচ্ছে 2:3, এভাবে লেখাই যায়। এই যে 2:3 যে বললাম, এর মানে এই না যে তোমার কাছে 2 টাকা আছে, আমার কাছে 3 টাকা আছে, বাট এক্স্যাক্টলি আসলে ছিল কি
20 30, কারণ কি কমন জিনিসটা কাটাকাটি গেছে, কমন জিনিসটা কাটাকাটি গেছে। তো এটা ছিল রিয়েল ঘটনা। বাট এখন আমি বাকি সবার কাছে বলতেছি যে তোমার টাকা আর আমার টাকা অনুপাত 2:3, 2:3। এইটা দিয়ে কিন্তু কেউ এক্স্যাক্টলি বুঝবে না যে তোমার কাছে কত আমার কাছে কত, তারা এটা বুঝবে যে তোমার আর আমার টাকার অনুপাত 2:3। 2:3 কিন্তু অনেক কিছু হইতে পারে, তারা এটা ভাবতে পারে আচ্ছা 2:3 তো, আচ্ছা তারা জানে অনুপাত মানে কি কমন জিনিসটা কাটাকাটি। এখন কমন মানে যে 10ই ছিল, কারণ 10 হলেই তো 20 হয়, 10 হলেই তো এখানে 30 হয়, 10 ছিল, এটা এটা তো তারা জানে না। তারা ভাবতে পারে আচ্ছা 2:3 তো কাটাকাটি, তাহলে ধরে নিলাম যে আচ্ছা 100 হয়তো ছিল, এরকম। তারা হয়তো ধরে নিল যে তোমার কাছে ছিল 200 টাকা আর আমার কাছে ছিল 300 টাকা, এটাও কিন্তু আসলে 2:3 বোঝায়। বাট আমি তুমি এত বড় লোক না, আমার তো ছিলাম 20 টাকা 30 টাকা ছিলাম। বাট তারাও কিন্তু ভুল না, এটাও হইতে পারে। তারা কিন্তু এটাও ভাবতে পারে আচ্ছা ঠিক আছে হয়তো বা এখানে 2000 ছিল, এখানেও 2000 ছিল, তার মানে তোমার কাছে ছিল 4000 টাকা আর আমার কাছে ছিল 3 দুগুণ 6, 6000 টাকা। এটাও হইতে পারে, 60 লিখে বলছি 6000 টাকা, 4000 টাকা 6000 টাকার অনুপাতও কিন্তু 2:3 হয়। তার মানে অনুপাত দেখে কিন্তু 100% শিওর ভাবে তুমি বলতে পারো না যে এক্সাক্ট মানটা কত। তার মানে মানে অ্যাটলিস্ট একটু বোঝা যায় আচ্ছা তাহলে এটার সাথে একটা এমন জিনিস গুণ আছে যেটা নিচের সাথেও গুণ আছে, বুঝতে পারছো? মানে 2x 3x, যে x x কাটাকাটি যায় 2/3 হয়। বাট এই কমন জিনিসটা আসলে আমরা জানি না ধরে আমরা এটাকে ধরবো x, এটাকে কি ধরবো x। তাহলে এখন যদি কেউ বলে, মানে আমি বললাম যে তাকে যে আমার তোমার টাকা আর আমার টাকার অনুপাত হচ্ছে 2/3, তো সে বললো আচ্ছা ঠিক আছে 2/3, তো তাহলে আপনাদের কাছে ওই ওই ভাইয়ের কাছে 2x টাকা আর আপনার কাছে আছে 3x টাকা, এইটা একটু অ্যাপ্রোপ্রিয়েট হয়। এখানে x এর মান যে কোনো কিছুই হতে পারে, x এর মান যে কোনো কিছুই হতে পারে, অনুপাত থাকলে আমরা এইভাবে ডিল করি, বুঝতে পারছো? আচ্ছা তাহলে আমরা এখন অঙ্কের মধ্যে যাব। এখানে বলা হচ্ছে একটা ত্রিভুজের 3টা কোণের অনুপাত 3:4:5। তার মানে দেখো কোণ 3টা পারফেক্টলি দেওয়া নাই, আমরা আগে করব কি, আমরা আগে ধরে নিব যে ধরি কোণ 3টি যথাক্রমে, কোণ 3টি যথাক্রমে, আমরা আগে কি করব, আমরা আগে ধরে নেব যে যথাক্রমে একটা হবে 3x, একটা হবে হচ্ছে 4x আর একটা হবে 5x। এটা শুধু এই অঙ্কের জন্য না, কখনো যদি এরকম অনুপাত দিয়ে কোনো কিছু দেয় সবসময় এভাবে একটা কমন মানে একটা ধ্রুবককে গুণ আকারে লিখে দিবা, ঠিক আছে? 3x 4x 5x। আচ্ছা এখন আমাকে বলো ত্রিভুজের 3 কোণের সমষ্টি কত হয়? যে কোনো একটা ত্রিভুজের 3 কোণের সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি। এই যে এটা আমি বললাম, এটা আমি বলে ফেললাম 60মূলক পদ্ধতিতে, তাই না? 60মূলক পদ্ধতিতে আমি চাইলে এটা সলভ করতে পারি যে 3x 4x 5x এই 3 কোণের সমষ্টি কত হয়? 3 কোণের সমষ্টি হয় হচ্ছে 180 ডিগ্রি। এভাবে আমি অঙ্ক আগাইতে পারি। বাট একটু ওয়েট, আমাকে প্রশ্ন বলছে যে কোণ 3টার বৃত্তীয় মান কত? কোণ 3টার কি মান কত? বৃত্তীয় মান কত? তার মানে দেখো আমি যদি এভাবে 180 লিখে দেই, দেখো 3x + 4x + 5x = 180, একটু দেখো তাহলে 3 4 5 মিলে কত হবে? এটা মিলে কত হবে বলো তো? 12x, 12x মিলে কত হবে? 180 ডিগ্রি। তাহলে x এর মান কত? 180 ডিগ্রি বাই 12, তাহলে এটা হচ্ছে x এর মান। আমার কিন্তু অ্যানসার x এর মান না, আমার অ্যানসার হচ্ছে একটা হচ্ছে 3x, মানে x এর সাথে 3 গুণ হলে একটা অ্যানসার পাবো, x এর সাথে 4 গুণ হলে একটা অ্যানসার পাবো, x এর সাথে 5 গুণ হলে আমি একটা অ্যানসার পাবো। বাট এই অ্যানসারগুলো আমি পাবো ডিগ্রিতে, অ্যানসারগুলো কিসে পাবো? ডিগ্রিতে, অর্থাৎ 60মূলক পদ্ধতি। পাইলেও কোনো সমস্যা নাই, এরপর ইন্ডিভিজুয়ালি প্রত্যেকটাকে আবার ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে, ডিগ্রি থেকে রেডিয়ানে নিতে হবে, অনেক বেশি প্যারা। এই প্যারাটাকে অ্যাভয়েড করার জন্য আমরা একটা কাজ করব, আমাদের যেহেতু কোণগুলো রেডিয়ানে বের করতে হবে, আমরা একটা কাজ করব, আমরা কি লিখবো যে আমরা জানি ত্রিভুজের 3 কোণের সমষ্টি, 3 কোণের সমষ্টি কত বলতো? 180 ডিগ্রি না, ডিগ্রি না, এটাকে আমরা লিখবো পাই রেডিয়ান। 180 ডিগ্রি মানে কি বলতো? পাই রেডিয়ান। আমরা রেডিয়ানে অঙ্ক করব, অর্থাৎ এই যে এটাকে আমরা তাহলে রেডিয়ানে চিন্তা করতেছি, 3x + 4x + 5x। তোমরা দেখবা তোমাদের বই এখানে রেডিয়ান চিহ্ন লিখে রাখছে, আমি এখানে দিই না, আমি আসলে বুঝি মানে স্পষ্টভাবে বলি নাই আমি কোন এককে করতেছি। আমি এখন যে লিখবো যে পাই রেডিয়ান, অর্থাৎ 3x 4x 5x এই তিনটা মিলে হচ্ছে আমার পাই আসবে। ডিগ্রির জায়গায় আমি রেডিয়ানে লিখছি, তাহলে আমি x এর মানও কি রেডিয়ানেই পাবো, তাই না? তাহলে দেখো এখানে কত আসে, 3x 4x 5x মিলে দেখো কত আসে? 12x, 12x মিলে মানে হচ্ছে পাই।
তাহলে এই x মানে হচ্ছে যে π/12, আর এগুলা লাস্টে কি লিখতে হয়, রেডিয়ান লিখতে হয়, এত রেডিয়ান। ঠিক আছে, দেখো আমি x এর মান পেয়ে গেছি। তাহলে আমার একটা কোণ হবে 3x। তাহলে দেখো যে সুতরাং প্রথম কোণ, ওয়েট, এটা কি হবে 3x। তাহলে 3 ইনটু x এর মান কত লিখছি আমি বলতো, π/12 রেডিয়ান, π/12 এই দেখো রেডিয়ান। তাহলে রেডিয়ানে আসবে সব। তাহলে এখন দেখো 3 দিয়ে 12 কাটো, কত আসবে, π/4 রেডিয়ান, π/4 রেডিয়ান। বুঝে গেছে? দেন তুমি বের করো দ্বিতীয় কোণ। তোমার দ্বিতীয় কোণের মান হচ্ছে 4x ছিল, এই যে 4 ইনটু x এর জায়গায় কত বসাবা, π/12, আর বসাবা কি, রেডিয়ান, তাই না, এত রেডিয়ান। তাহলে দেখো 12 আর 4 কাটাকাটি করো, এই হচ্ছে π/3 রেডিয়ান। বুঝে গেছে? দেন দেখো তৃতীয় কোণ কত, তৃতীয় কোণ এটা কত, 5x। তাহলে 5 ইনটু x এর মান কত, π/12 রেডিয়ান। তাহলে এটা কত আসবে বলো তো, 5 π/12 রেডিয়ান। এই হচ্ছে আমাদের তিনটা কোণ বৃত্তীয় পদ্ধতিতে চলে আসছে, এটাই হচ্ছে আমাদের অ্যানসার। বুঝতে পারছো? ওকে, তো এখন দেখো আমরা এই উদাহরণ 5 না, আমরা হচ্ছে এটা করার পরে তোমাদের কি করব জানো, আমরা হচ্ছে তোমাদের বইয়ের অনুশীলনীর এই ম্যাথটা করব আগে। অনুশীলনীর হচ্ছে আগে 5 নম্বর অঙ্কটা করব। দেখো 5 নম্বরটা, কারণ আমরা উদাহরণ করে অনুশীলনীর সাথে সাথে ম্যাথগুলো যদি করে ফেলি তাহলে আমাদের জন্য বুঝতে সহজ হবে। তো দেখো অনুশীলনীর 5 নম্বরটা 8.1 এর 5 নম্বর অঙ্ক যদি দেখো যে কোন ত্রিভুজের কোন তিনটির অনুপাত দেখো 2, 5, 3, তাহলে বলো এটা কিভাবে করবা, এটা কিভাবে করবা বলো। যদি তিনটা কোণ হয় 2:5:3, তাহলে আমরা কি করব, যে ধরি কোণ তিনটি যথাক্রমে কি কি ধরবা বলো তো, 2x, 5x আর 3x। এখন তোমার কাছে ক্ষুদ্রতম আর বৃহত্তম কোণের বৃত্তীয় মান চাচ্ছে। আগের অঙ্কটার মতন, উদাহরণের মতন, উদাহরণে তো তিনটা মানই চাইছে, এখানে তিনটা না, ক্ষুদ্রটা আর বড়টা। দেখো অবশ্যই ক্ষুদ্র কোণটা হবে 2x আর বড়টা কি হবে 5x, 2x আর বড়টা কি হবে 5x হবে। আর কিসে চাচ্ছে, বৃত্তীয় মান চাচ্ছে। তাহলে তুমি কিভাবে শুরু করবা, তাহলে তুমি লিখবা যে এই যে আমি আর ওই লিখলাম না যে আমরা জানি ত্রিভুজের তিন কোণের সমষ্টি, এগুলা লিখলাম না। তাহলে তুমি কিভাবে শুরু করবে, 2x + 3x + 5x ইকুয়াল টু কি, যেহেতু বৃত্তীয় মান চাচ্ছ তাহলে আর ডিগ্রিতে লিখবা না, ত্রিভুজের তিন কোণের সমষ্টি 180 কে রেডিয়ানে লিখবা, এই যে পাই। ঠিক আছে, পাই লিখবা। তাহলে হচ্ছে তোমাদের বইয়ে যেভাবে লিখছে এগুলাকে রেডিয়ানে লিখছে। ঠিক আছে, আমি আর এই না দিলেও চলে, সমস্যা নেই। তাহলে এখন বলো 5 আর 3 মিলে হলো 8, 8 আর 2 মিলে হলো 10, 10x = হচ্ছে পাই। তাহলে হচ্ছে আমাদের এই x এর মান হচ্ছে π/10, x এর মান হচ্ছে π/10, আর এই যে লাস্টে লিখবা রেডিয়ান, তাই না, যে কোন এককে লিখছো, বৃত্তীয় একক, এত রেডিয়ান। তো আমার ক্ষুদ্রতম কোণ তুমি লিখে দিবা, যে সুতরাং ক্ষুদ্রতম কোণ কত বলো তো, ক্ষুদ্রতম কোণ হচ্ছে 2x। তাহলে হলো 2 ইনটু x এর মান কত, π/10 রেডিয়ান, π/10 রেডিয়ান। তো এখন দেখো 2 আর 10 কাটাকাটি করো, তাহলে তুমি পেয়ে যাবে হচ্ছে π/5, তাই না, 10 দিয়ে 2 5 বার যায়, π/5 রেডিয়ান। এই হচ্ছে ক্ষুদ্রতম কোণ। ঠিক একই ভাবে তুমি বৃহত্তম কোণটাও বের করে ফেলতে পারো। বৃহত্তম কোণ আমাদের কি হবে, অবশ্যই 5x হবে, তাই না। এখন বলো না যে না ভাইয়া 3x, তো 5 আর এই যে x এর মান হচ্ছে π/10, এত রেডিয়ান। তো এখন 5 দিয়ে 10 কাটাকাটি করো, তাহলে পেয়ে যাবে হচ্ছে π/2 রেডিয়ান। বুঝে গেছে? এই হচ্ছে আমাদের এটার মান বের করার প্রসেস। আচ্ছা, এখন দেখো আমরা আরেকটা ম্যাথ করব। এই ম্যাথটা 6 নাম্বার তোমাদের অনুশীলনীর 8.1 এর। এখানে বলা হচ্ছে যে কোন ত্রিভুজের কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত এবং বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। এখানে একটা শর্ত আছে, হ্যাঁ,
কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত। তো এটা একটা ত্রিভুজের তিনটা কোণ, বাট এই যে সমান্তর শ্রেণীভুক্ত দিয়ে কি বোঝায় আমি এইটা একটু তোমাদেরকে এক্সপ্লেন করে আসি, ঠিক আছে। সমান্তর শ্রেণীভুক্ত আসলে কি বোঝায়, তোমরা সমান্তর ধারা বা সমান্তর অনুক্রম সম্পর্কে পড়ে আসছো, তাই না? বা যদি না পড়ে থাকো তাহলে এখন একটু আইডিয়া রাখো, একটু হলেও তোমাদের সমান্তর বা গুণোত্তর ধারার এই কনসেপ্টটা থাকা উচিত। আচ্ছা, এখন দেখো তোমাকে যদি বলি যে 3, 5, 7 এই তিনটা এরা সমান্তর অনুক্রমে আছে বা সমান্তর শ্রেণীভুক্ত, এই তিনটা সমান্তর শ্রেণীভুক্ত কিভাবে বুঝবা? কারণ ওদের থেকে সবসময় ব্যবধানটা দেখো, 3 এর পরে 5 কত ব্যবধান? 2। 5 এর পরে 7 কত ব্যবধান বলো তো? 2। 3 এর পরে 5 এর ব্যবধান কত? 2। 5 এর পরে 7 এর ব্যবধান কত? 2। এই যে সবসময় যদি এরকম একই ব্যবধান থাকে তাহলে আমরা বলি সমান্তর অনুক্রম, আর তিনটা থাকলে এরকম সমান্তর শ্রেণীভুক্ত এইভাবে আছে। আচ্ছা, আবার দেখো যে বললাম যে 10, 15, 20, দেখো তো এরা সমান্তর শ্রেণীভুক্ত কিনা? এরাও কিন্তু সমান্তর শ্রেণীভুক্ত, কারণ দেখো 10 এর পরে 15 5 ব্যবধান, আবার 15 পরে 20 এটা ব্যবধান কত বলো তো? 5ই কিন্তু ব্যবধান, তাই না? 5 করে ব্যবধান। আচ্ছা, এটা যে সমান্তর শ্রেণীভুক্ত এটা তো তুমি দেখেই বলতে পারো, যে ব্যবধানটা দেখেই বলতে পারো, তাই না, যে সমান্তর শ্রেণীভুক্ত। বাট আরেকটা প্রসেস আছে, ওইটা খুবই ইম্পর্টেন্ট। কি প্রসেস? এটা দেখো, এই যে 3, 5, 7, এই যে মাঝখানে যে ব্যক্তিটা আসছে, এই 5 কে দেখো 3 আর 7 এর গড় দেখো তো কত আসে? 3 আর 7 এর গড়, গড় মানে কি? 3 আর 7 কে যোগ করে 2 দিয়ে ভাগ করব। দেখো তো 3 আর 7 কে যোগ করলে হবে 10, 10/2, দেখো এই মাঝখানটা সমান আসছে। তো তুমি বলতে পারো যে ভাইয়া প্রথমটা মিলছে, দ্বিতীয়টা হয়তো মিলবে না। দেখো দ্বিতীয়টা কি 15 না? একটু খেয়াল করো, এই যে 10 আর 20 এর গড় করো, 10 আর 20 এর গড় করো, গড় মানে কি 2 দিয়ে ভাগ দাও। দেখো 10 আর 20 মিলে কত? 30, 30/2 মানে কত? 15। তার মানে আমরা এটা বলতে পারি এ বি সি ওরা যদি সমান্তর অনুক্রম হয়, অর্থাৎ ওদের মধ্যে একটা সাধারণ অন্তর থাকে, এটা সাধারণত 2 হতে পারে, 5 হতে পারে, যে কোনো কিছু হতে পারে, এটা আমাদের দেখার বিষয় না। একটা যদি সমান্তর মানে সাধারণ দূরত্ব মেনটেন করে ওরা যদি হয়, মানে সোজা ভাষায় সমান্তর শ্রেণীভুক্ত হলে, এবিসি সমান্তর শ্রেণীভুক্ত হলে, সমান্তর শ্রেণীভুক্ত হলে মেন শর্তটা কি হবে? যে মাঝখানে যে থাকবে সে হবে এটার আর এটার গড়, ঠিক আছে? এটার গড়, এটা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। এটা জানলে আমরা এই ম্যাথগুলা করে ফেলতে পারবো। এখানে বলা হচ্ছে কোন ত্রিভুজের কোণগুলা সমান্তর শ্রেণীভুক্ত, ঠিক আছে? আমরা তাহলে কোণগুলা নিব, বুঝতে পারছি যে মাঝখানেটা হবে প্রথমটা আর তৃতীয়টার গড়, ভালো কথা। তো এখানে বলতেছে যে বৃহত্তম কোণটি ক্ষুদ্রতম কোণের দ্বিগুণ। এরকম হলে আমরা তখন কি করি? আগে কি করে ধরে নিই যে যেহেতু বৃহত্তমটা ক্ষুদ্রতমের দ্বিগুণ, তাহলে আমরা কি করব? ধরি যে ক্ষুদ্রতম কোণটা হচ্ছে এক্স, ডিগ্রিতে না রেডিয়ানে ওটা আমি এখন বলি নাই, এক্স। তাহলে অবশ্যই আমাকে বলো বৃহত্তম কোণটা কি হবে? বৃহত্তম কোণটা হবে এটার দ্বিগুণ, প্রশ্নেই বলা। আমরা নরমালি কিভাবে লিখি কোণগুলোকে? ছোট, এরপর মাঝখানেটা, এরপর বড়টা। দেখো এটা হচ্ছে ছোট কোণটা, মাঝখানেটা লিখি নাই, এটা হচ্ছে বড়টা। আবার প্রশ্ন বলে দিচ্ছে কোণগুলা সমান্তর শ্রেণীভুক্ত, তাহলে দেখো সমান্তর শ্রেণীভুক্ত হলে, কোণগুলো সমান্তর শ্রেণীভুক্ত হলে তাহলে মাঝখানে কোণটা, মানে এখানে মাঝখান তো বলবো না, লিখবো যে অপর কোণটি কি হবে? অপর কোণটি হবে অবশ্যই এই দুটার গড়, অর্থাৎ x + 2x ডিভাইডেড বাই 2, বা x আর 2x মিলে কত? 3x/2। তার মানে দেখো আমরা তিনটা কোণ পেয়ে গেছি। সুতরাং কোণ তিনটি যথাক্রমে আমরা কিভাবে লিখতেছি? আমাদের কোণ তিনটা যথাক্রমে, একটা হচ্ছে ছোটটা x, মাঝখানেটা হচ্ছে দেখো 3x/2, এরপর বড়টা হচ্ছে 2x। শেষ। এখন বলা হচ্ছে কি এই কোণগুলোর রেডিয়ান পরিমাপ কত? তাহলে রেডিয়ান পরিমাপ হলে এখন আমরা কি করব? এখন আমরা হচ্ছে যে আমাদের ম্যাজিক দেখাবো। আমরা লিখবো যে এই যে তিনটা কোণ, একটা x প্লাস 3x/2 যেটা, আর একটা হচ্ছে যে এটা রেডিয়ানে লিখে দিব, তাই না? পাই, এটা হচ্ছে পাই রেডিয়ান, মানে 180 ডিগ্রি। এখান থেকে এখন x এর মান আমি জানি, তোমরা বের করা শিখে গেছো। এই 2x আর x মিলে তুমি লিখতে পারো 3x, তো এই হলো 3x/2 = হচ্ছে পাই। তাহলে এখন দেখো লসাগু করলে কত আসবে? 6x, আর এই হলো 3x = হচ্ছে পাই।
তাহলে এখানে দেখো 6x আর 3x মিলে লেখা যাবে 9x, আর এখানে হয়ে যাবে কি বলতো 2 পাই, তাই না? এই 2 যে গুণ হবে, তাহলে x এর মান আসবে হচ্ছে কত আসবে বলতো 2 পাই বাই 9, এই হচ্ছে এত রেডিয়ান, তাই না? লাস্টে কি লিখবা রেডিয়ান, এত রেডিয়ান। তো এখন হচ্ছে আমাদের x তো অ্যান্সার না, আমাদের হচ্ছে কোনগুলা বলতে হবে, আমাদের কোনগুলা হচ্ছে যে এইগুলা, একটা হচ্ছে x, একটা হচ্ছে এটা, আর একটা হচ্ছে এটা, ঠিক আছে? তো হচ্ছে আমরা তাহলে লিখে দিই যে সুতরাং অলরেডি তাহলে এটা একটা অ্যান্সার, অলরেডি x হচ্ছে আমাদের একটা অ্যান্সার, তাহলে হচ্ছে কোনটা লেখা যায় বলতো? একটা কোণ যেহেতু লিখেই বললাম যে 2 পাই বাই 9, যে সুতরাং যে দ্বিতীয় কোণ এখানে লিখে দিই, সুতরাং দ্বিতীয় কোণ কি হবে বলতো? দ্বিতীয় কোণ হচ্ছে যে আমাদের এটা 3x বাই 2, 3 বাই 2 এর সাথে x এর মানটা গুণ হবে, x এর মান হচ্ছে দেখো 2 পাই বাই 9, 2 পাই বাই 9। তো দেখো 3 বাই 2 x, তাই না? যে 2 2 কাটাকাটি যায়, 3 দিয়ে কাটাকাটি এখানে যায়, 3 ত্রিকানো হয়, তাহলে পাই বাই 3, তাহলে কত আসে? পাই বাই 3 রেডিয়ান। তারপর লিখে দাও যে সুতরাং তৃতীয় কোণ, তৃতীয় কোণটা কত আসে দেখো তো, ওই যে 2x, তাহলে 2x, x এর মানটা কি লিখবো? 2 পাই বাই 9, তাহলে কাটাকাটি তো জানা, তাহলে 2 2 4, 4 পাই বাই 9 রেডিয়ান। বুঝা গেছে? এই যে এই জিনিসটা হচ্ছে আমাদের অ্যান্সার, এই জিনিসটাই হচ্ছে আমাদের অ্যান্সার। কঠিন লাগছে? কঠিন কিন্তু লাগে নাই। তো আজকের ক্লাসটা একটু ছোটই থাকবে, আমরা নেক্সট ক্লাসে আরো উদাহরণ, আরো অনুশীলনের সমাধান করে 8.1টা শেষ করে ফেলবো। তো দেখা হবে নেক্সট ক্লাসে, সবাইকে আল্লাহ হাফেজ।